এই হচ্ছে কালার কম্বিনেশন, ঠিক আছে? কোন কালারের এগেনস্টে কোন কালার অ্যাপ্লাই করলে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোন কালার দিলে আমাদের মেইন যে টেক্সট বলো বা ইমেজ বলো যাই বলো না কেন, শেপ যাই বলো না কেন, ব্যাকগ্রাউন্ডে কোন কালার হলে ফন্ট বা ফোরগ্রাউন্ডে সেই কালারটা ঠিকঠাক হাইলাইট হবে, সেই কালার কম্বিনেশন হচ্ছে এটাই। কেমন কি আর এখানে কি বলছে আমি একটু এখানে যেটা বলছে কি ব্ল্যাক ইয়েলো কম্বিনেশন, ইয়েলোর সাথে ব্ল্যাক অথবা ব্ল্যাকের সাথে ইয়েলো। ব্ল্যাক না, এখানে দেখো ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি হয়, উপরে ইয়েলো যদি টেক্সট লেখা হয় তাহলে তার হাইলাইটটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? আর হচ্ছে তেমনি এখানেও তাই, ব্লু, এই যে ব্লু টাইপ যেটা আছে, ব্লুর উপরে রেড, তারপর আছে কি এই যে কালার নামগুলো আমি এত জানি না, এই কালার উপরে এই কালার, এই কম্বিনেশনগুলো, তারপরে এই পার্পেলের উপরে আবার এই কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো আমরা একটু ফলো করবো, ঠিক আছে? বেশি আমি দেবো না, এগুলো খুলে আমাদের ব্ল্যাকের উপর হোয়াইট, আবার গ্রের উপরে ইয়েলো, ব্ল্যাকের উপর এই অরেঞ্জ, ব্লুর উপরে অরেঞ্জ, এই টাইপের কম্বিনেশন যদি হয়, এখানে আমাদের মোটামুটি 1 2 3 4 8টা সেট আছে, কালার সেট, ঠিক আছে? এই 8টা সেট কালার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কালারগুলোর নাম আমি জানি না এবং এখন দেওয়াও নেই। ও না না, দেওয়া আছে, এই তো ব্লু রেড রয়েছে, কোরাল অ্যান্ড টিন, আর হচ্ছে আলট্রা ভায়োলেট অ্যান্ড ব্লুমিং ডালিয়া, এরকম ব্ল্যাক হোয়াইট গ্রে অ্যান্ড ভাইব্রেন্ট গ্রিন, আচ্ছা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, ব্লু অ্যান্ড অরেঞ্জ, ওকে। তাহলে ম্যাজিক স্টুডিও হয়ে গেছে। ম্যাজিক স্টুডিও একটু কাজ বাকি ছিল একটু, মানে এটা ম্যাজিক স্টুডিও সেরে দিই, দিয়ে তারপর কালার কম্বিনেশন আছে, আমি এখানে আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম ম্যাজিক স্টুডিও যে শ্যাডো এগুলো দেখাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই আমার মনে পড়েছে, আমার ওটা ওই এখন করাবো ওইটা। আচ্ছা, এটা আমরা আচ্ছা, এটা এখন তাহলে কার অপশন বার বলো, শিলু বল, এটা কার অপশন বার উপরে? অপশন বার, শুধু এডিট, এডিট তো একটা অপশন, পুরো বারটার নাম হচ্ছে অপশন বার। অপশন বারটা কার অপশন বার বলতে পারবে? এটা কি, এটা কি অপশন বার আউট, অন্য অপশন বার, এখানে আবার নতুন অপশন বার, ইমেজ, এটা হচ্ছে ইমেজের অপশন বার। আর এটা তাহলে কিসের অপশন বার? পেজের অপশন বার। ব্যাকগ্রাউন্ড অপশন। হ্যাঁ, পেজের অপশন বার, এটা হচ্ছে ইমেজ অপশন বার, ঠিক আছে? তাহলে ইমেজ অপশন বারে আমরা করছিলাম কি, ফার্স্ট অপশন হচ্ছে নাম ছিল কি এডিট, এখানে ক্লিক করেছিলাম, করার পরে আমরা এই ম্যাজিক স্টুডিওটা আমরা সম্পন্ন করেছি। এখানে ম্যাজিক লেয়ার্স করানো হয়েছে প্রথম অপশনে, ম্যাজিক লেয়ার্স, তারপরে এই পরপর ম্যাজিক রিমুভার, সরি বিজি রিমুভার, বিজি জেনারেটর, আর হচ্ছে ম্যাজিক ইরেজার, ম্যাজিক গ্রাফ, গ্রাফ টেক্সট, আর হচ্ছে এটার কাজ নেই ম্যাজিক এডিট, এটা খুব ভালো কাজ, আর এটা আরো ভালো কাজ হচ্ছে ম্যাজিক এক্সপেন্ড, তাই তো? আচ্ছা, ম্যাজিক এক্সপেন্ড প্রসেনজিৎ বলো দেখি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ম্যাজিক এক্সপ্রেস যে কাজ হলো ইমেজকে হচ্ছে কি ফুল স্ক্রিন করা। ম্যাজিক স্টুডিও প্রথম লেয়ার নাম কি, প্রথম অপশনের নাম কি? প্রথম অপশন। হ্যাঁ, তাহলে হ্যালো। না না না, একটু আচ্ছা, হ্যাঁ প্রসেনজিৎ যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ এই ম্যাজিক এক্সপেন্ডের কি কাজ? ম্যাজিক ম্যাজিক, এক্সপ্রেসের
কাজ হলো পিকচারকে হচ্ছে কি বড় করা, আর আরেকটা ছবিটাকে হাফ ছবি আছে সেটাকে ফুল করা যায়, আর এটাকে ফুল স্ক্রিন করা যায়, কি করা যায়? ফুল পেজ করা যায়। হ্যাঁ ঠিক, দেখে দেখে বললি। হ্যাঁ, অসম্পূর্ণ ইমেজকে সম্পূর্ণ করা যায়, এটাই হচ্ছে পারফেক্ট ওয়ার্ড, মানে এক্সপ্লেনেশন। ঠিকই বলছো, তুমিও ঠিকই বলেছো। এটাই আমি একটু দেখাই আরেকবার। তো এই ইমেজ আমি গেলাম ম্যাজিক এক্সপেন্ডে, যাওয়ার পরে আমি চাইছি এই ইমেজটার ফুল ইমেজ বানাবো। তাহলে আমাদের কোমরে একটু নিচে অবধি উপর অবধি আছে, এর ফুল যদি পা অবধি চাই তাহলে আমাদের মোটামুটি এতটা চলে আসবে প্রায়। আমি এখন পুরোটা নামিয়ে দিচ্ছি, তাহলে এখানে কিছুটা প্রিন্টও পেয়ে যাবো আমরা। এই তো দিয়ে আমি কি করছি, আর কিছুই কাজ নেই, শুধু এখানে এক্সপেন্ডে ক্লিক করে দিতে হবে, দিলে অটোমেটিক্যালি ওর ফুল বডি বানিয়ে দেবে ব্যাকগ্রাউন্ড সহ। দেখ, দেখলে এই এটা তো ধান জমির মাঠ মনে হচ্ছে। আর যাই হোক দিয়েছে, খেলার মাঠ থেকে এটা ফুলের বাগান চলে এসেছে, ওইটা পিছনে ঘাস বাঁধা বন চলে এসেছে। যাই হোক, তাহলে আমাদের এই ম্যাজিক এক্সপেন্ডের কাজ কাম ছিল কোমরের উপর অবধি, দিয়ে পেয়ে গেলাম ফুল পর্যন্ত, ফুল প্যান্ট সহ সব কিছু পেয়ে গেছি। এই দেখ এবার কাঁধে কোনটা মনে হচ্ছে, আর একদিন দাঁড়িয়ে আছে আবার এই একটা। তাহলে আমরা ম্যাজিক এক্সপেন্ডের এটা হচ্ছে কাজ, যে আমাদের অসম্পূর্ণ ইমেজকে সম্পূর্ণ করে দেবে। ঠিক আছে, তো ঠিক আছে, এটা তো গেল। এখন আমি চাইছি কি ইমেজটাকে আবার সিলেক্ট করলাম, আবার এডিট থেকে আবার এক্সপেন্ডে যাচ্ছি আমি, ম্যাজিক এক্সপেন্ডে গেলাম, কি আমি এখন হোল পেজ করে দিচ্ছি। কিন্তু হোল পেজ সিলেকশন নিয়ে নিল, আবার হচ্ছে এক্সপেন্ড। এবার হচ্ছে পুরো পেজটাকে হচ্ছে ওর মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ভালো ইমেজ আমাদের দিয়ে দেবে, দেখে নেবো। তাহলে আমাদের ছিল কেমন ইমেজ, ডান করে দিই, জড়িত থাক। ছিল আমাদের এই ইমেজটা কাটা, আর পেয়ে গেলাম আমরা ফুল প্যান্ট সহ ফুল, তাই না? তাহলে এই হচ্ছে আর কিছু বলছো প্রসেনজিৎ? না না, আমার মেয়ে পাশ থেকে এরকম করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ম্যাজিক এক্সপেন্ডের কাজ। তাহলে এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। আবার আমি যদি যাই এডিটে, আচ্ছা আমাদের যেমন ছিল তেমন করে দিই, ছিল না তাই তো। এটা করলাম কিভাবে, আনডু, কন্ট্রোল জেড দুবার করেছি, করলে পরে প্রথম অবস্থা যেমন ছিল তেমন তুলে এসেছি আমরা। আচ্ছা আবার এডিটে যাই আমি, না যাবো এডিট ফুল পেজটা যেতে হবে আমাদের। আচ্ছা রিডিউ শর্টকাট কি কে জানো, জানিস? কে জানিস রিডিউ? কন্ট্রোল ওয়াই, এটা এমএস ওয়ার্ডের যে শর্টকাট। আনডু তো তো জানার কথা, তুই বেসিক করেছিস, ডিপ্লোমা করেছিস, আর কি না কি করেছিস, ঠিক করেছিস। হ্যাঁ মনে থাকলে সমস্যা, ভুলে যাবে সব। এটাও কর, এটা সেখানে দিতে পারে, এটাও ভুলে যাবি, মনে থাকলে বলতে হবে। আনডুটা কি স্যার? কন্ট্রোল জেড হচ্ছে আনডু, সিটিআরএল প্লাস হচ্ছে জেড, আনডু দুবার, যতবার করবো ততবার আনডু ব্যাকে ব্যাকে আসবে। আর হচ্ছে রিডু, আর ইডিও, রিডু হচ্ছে কন্ট্রোল ওয়াই। যে তোর আজকে বুঝতে অসুবিধা হবে, তুই মোটামুটি সঙ্গে থাক, আর আস্তে আস্তে বুঝে যাবে, একটু ব্যাপার ধাতস্থ দেখে দেখে, ঠিক আছে? আর হচ্ছে তোর এক্সট্রা ডেট আসতে হবে, কবে আসবে বল দেখি? বিকেল আসতে পারবে? অসুবিধা হবে না? সুবিধা হবে? আজকে না মানে অন্য অন্য দিন যদি বিকেলে আসতে বলি। আচ্ছা দাঁড়া, আমাদের ওদের ভিডিও রেকর্ড গুলো তো আছে, তাহলে হচ্ছে একটু পুরো হ্যান্ড প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, রেকর্ডেড ভিডিও সব আছে তো, কোথায় আছে রেকর্ডেড ভিডিও? দেখবো মোবাইলে দেখবি,
দেখে দেখে খাতায় নোট করবি, যেমন আছে ও তো নোট অলরেডি দেওয়া আছে, ওগুলোর ছবি তুলে নিবি, প্লাস আমি নোট লিখিয়েছি সেগুলো রেকর্ড হয়েছে, প্লাস ওগুলো খাতায় আছে, দেখিয়েছি পর্যন্ত, দেখিয়েছি প্লাস লিখিয়েছি, সেগুলো তো ওখানে খাতার সঙ্গে মোবাইলে মিলিমিল দেখ ভিডিওটা, ঠিক আছে। আর হচ্ছে তারপরে এখানে আমরা নেক্সট ডেট থেকে হয়তো প্র্যাকটিক্যাল করতে হবে কম্পিউটারে বসে, সেগুলো একটু করতে হবে, করতে করতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। টেনশন হচ্ছে তো? হ্যাঁ, টেনশন করিস না, একদম সিম্পল জিনিস। আচ্ছা, আর কথা হচ্ছে উম, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা চাইছিলাম, আমরা এখন শ্যাডো, এই যে সচিন তেন্ডুলকর দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, আমরা চাইছি এর শ্যাডোটা পিছনে পড়বে। তাহলে আমাকে কি করতে হবে? এটা তো পুরোটা একটা ইমেজ, তাহলে আমাকে সচিন বাবুকে আমাকে এই ইমেজ থেকে এটা আলাদা করতে হবে। কেমন? বল বল। ম্যাজিক আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। না, ব্যাকগ্রাউন্ড থাকবে, শুধু আচ্ছা, এই তেন্ডুলকর সাহেবকে আমরা আলাদা করে নেব। হ্যাঁ, সেগুলো ঠিকই বলেছে, ম্যাজিক গ্র্যাব, ম্যাজিক গ্যাপ। একদম। তাহলে এডিট থেকে ম্যাজিক গ্র্যাব, কোথায় আছে এই ম্যাজিক গ্র্যাব, ক্লিক, ক্লিকেই থাকলো, দেখা যাক। এই দিয়ে দিয়েছে, এখানে দেবে, জায়গা জায়গা দেবে, তাকে দেবে, এখানে যেখানে যেখানে জায়গা জায়গা ক্লিক করবো তারা গ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। আমাকে শুধু এইটাই দরকার, সূচনাকে দরকার, একে নিলাম, নিয়ে আমি গ্রাফে ক্লিক করে দিলাম। গ্রাফ হয়ে গেছে, মানে এখন মূল ইমেজ থেকে এটা আলাদা করে নেওয়া হলে যাবে, হলো। পাটা কেটে যাকে এরকম থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এবার সচিনকে আমি সিলেক্ট করলাম, এবারে সচিনের এডিটে গেলাম, এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, আচ্ছা, স্টাইল ম্যাচ, বিভিন্ন স্টাইলগুলো আছে, আমি একটু দেখি পর করে। প্রথমে আছে কি ওয়াটার কালার, ক্লিক করে দেখি কি আসে, পরপর আমার টেস্ট করে করে দেখবো, ঠিক আছে, ইমেজে কি চেঞ্জ হচ্ছে। ওয়াটার কালার মানে এগুলো হচ্ছে কি কোন টাইপসের এইটা জেনারেট, মানে কার্টুন হবে কি গ্রাফিক্স হবে কি? আচ্ছা, এটা আছে পেইন্টারলি, এগুলো কালারের কম্বিনেশনটা কেমন হবে সেইটা দিয়েছে, এটা কার্টুন করে দেবে এটা করলে। আচ্ছা, এটা ইচিং, মানে এরকম টাইপের হবে, আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। এই অপশনগুলো নিজেরা অফ টাইমে যখন প্র্যাকটিস করবে দেখে নেবে। আরে কার্টুন মানে কি? ঠিক আছে, AI আসার পর থেকে মানে ক্যানভা অনেক আপডেট হয়ে গেছে। অনেক আপডেট, আরে তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। হ্যাঁ, এই ফিচার্স গুলো, অনেক ফিচার বললাম না, 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে মনে হয় এই দুটো ম্যাজিক লেয়ার, দুটো অপশন অ্যাড হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট সেটা। এখান থেকে মানে ফোনে প্রথম দিন দেয়নি, তারপরে তো দিল বোধহয়, ম্যাজিক লেয়ার্সে দিয়েছিল দেখছিলাম আগের দিন। দিয়ে দেবে, কাজ করতে করতে দিয়ে দেবে, প্রথম প্রথম দিচ্ছে না, একটু পুরোনো হলে পেয়ে যাবে, একটু সময় লাগবে। আর যদি মানে এগুলো এত নাম জানি না, বাট এরকম মানে এডিট করে দিতে পারবো, আর কিন্তু হচ্ছে কি ক্যানভাতে বাংলা ফন্ট কোনোভাবে ইনস্টল করতে পারছি না। বাংলা ফন্ট করতে হয় না, আছে ইনক্লুড করা, দেখাচ্ছি, টেক্সট যখন যখন যাবো সব দেখাবো। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টার যদি সিওলে ক্লিক করি, বিভিন্ন টাইপের ফিল্টার আমার হবে, নামও আছে, নামগুলো একটু পড়ে পড়ে করবে, ঠিক আছে। এখানে ইন্টেন্সিটি বাড়বে কমবে, এরকমভাবে দেখো চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ করে করে দেখবেন নিজেরা যখন প্র্যাকটিস করবো অফ টাইমে, ঠিক আছে। দেখো সব চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, বিভিন্ন টাইপ, এই ফিল্টারগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে, মাঝে মধ্যে। এর হচ্ছে ইন্টেন্সিটি বাড়বে কমবে, এগুলো দেখে নেবে ফিল্টারগুলো। আর হচ্ছে
এটা হচ্ছে কি আছে এফএক্স, এই যে প্রথম এফএক্স এর নাম হচ্ছে শ্যাডো, এই শ্যাডোটাই আমরা অ্যাপ্লাই করি আপাতত। এটা ছিল মূল উদ্দেশ্য করার। নান হয়ে আছে এখন, এটা হচ্ছে গ্লো, মানে বোথ সাইড হচ্ছে মানে গ্লো হবে আর কি, চতুর্দিকটা দেখতে পাচ্ছ এরকমই। এবার কি গ্লো আমার দিতে চাইছে, মানে ব্ল্যাক হয়ে আছে অলরেডি। হ্যালো নমস্কার। আচ্ছা আচ্ছা। হুম, হুম। আপনাদের কলেজ কোথায়, কলেজটা কোথায়? বাইরে নয়, তাই তো? আচ্ছা আমি এক মিনিট একটু আপনাকে থামাচ্ছি। কথা হচ্ছে আমি এখন ক্লাসে আছি, ক্লাসে আছি, রেকর্ডেড ক্লাস চলছে। আপনি আমাকে 12টার পরে ফোন করুন, আমি একটু ডিটেলে তাহলে আপনার সাথে এটা কথা বলতে পারি। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, থ্যাংক ইউ। আচ্ছা যেটা বলছিলাম শ্যাডো, শ্যাডো কি কালারের শ্যাডো দেবো সেটা আমি এখানে চেক করতে পারবো। দেখতে পাচ্ছ উপরে, এখানে যদি আমি কালার চেঞ্জ করি চেঞ্জ হবে, ঠিক আছে। এরকম ক্ষেত্রে সাধারণত মোটামুটি হোয়াইটটা হয়, হোয়াইট দিলে ভালো লাগে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে ইন্টেন্সিটি যদি হাই করি, দেখে নাও, হ্যাঁ না ইমেজের চতুর্দিকে এরকম একটা ব্ল্যাক একটা গ্লো হয়, মানে বিভিন্ন কালার ব্ল্যাক হতে পারে বা ইয়েলো বা হোয়াইট হতে পারে, আদার্স যা কিছু হতে পারে, তাহলে ইমেজকে গ্লো করে কেমন। এটা হচ্ছে ব্লার, কিরকম ভাবে আমরা গ্লোটা করতে চাইছি দেখতে পাচ্ছ সবাই। এইভাবে এটা শ্যাডো, এই সাইজ বাড়বে কমবে এরকম হবে, ঠিক আছে। এরকম ইমেজ তোমরা আফটার দেখে থাকবে, এটা এভাবে করতে হয়। এটা তাহলে শ্যাডোর নাম হচ্ছে গ্লো, ঠিক আছে, গ্লো শ্যাডো দিয়ে এটা করতে হয়। তো এরপর আজকে ড্রপ শ্যাডো, ড্রপ, ড্রপে ক্লিক করলাম, আমাদের রেসিপিশন অফ হোয়াইট এসেছে। আমাদের দরকার হচ্ছে এখন ব্ল্যাক, সাধারণত শ্যাডো ব্ল্যাক শ্যাডোগুলোই হয় এগুলো। ব্ল্যাক করলাম, এখানে আমরা আহ, হ্যাঁ ব্লার অ্যামাউন্ট, এই ব্লার উপর লিখতে পারবো আমরা ডিস্টেন্স, ডিস্টেন্স বাড়বে, ঠিক আছে। তো এটা হচ্ছে ড্রপ শ্যাডো, মানে নিচের দিকে শ্যাডোটা পড়বে এরকমই দেখাচ্ছে। আউটলাইন, বর্ডারে এই সরি ইমেজের চতুর্দিকে একটা আউটলাইন পড়বে, ঠিক আছে। এটা আমরা কালার চেঞ্জ করে সে এটা আবার পোস্টার ডিজাইনে অনেক হোয়াইট কাজে করতে লাগে। পারি। হ্যাঁ এগুলোই তো দরকার হয়, এই জন্য তো শেখানো, মেইন তো আমাদের উদ্দেশ্য পোস্টার ডিজাইন করা, সেই জন্য তো এগুলো করানো। তারপর কাট, মানে বাঁকা টাইপের হবে, এটা এখানে অতটা ইম্পর্টেন্ট হবে না। এখানে নিজের ছায়া পড়ছে, বিভিন্ন টাইপের ছায়াগুলো পড়বে এখানে। আর আমাদের এই ছায়াটা অ্যাকচুয়ালি এখানে ব্যাক ড্রপে দরকার হবে ছায়াটা, যেমন এখন একটা মানুষের ছায়া সবসময় এরকমই হবে। এবার যে এই ছায়া, এই ছায়াগুলো সবসময় কালোই হবে, ঠিক আছে এরকম। তাহলে দেখো অরিজিনাল একবুকে রোদ পড়েছে, তার ছায়া পড়ছে পিছনে, ঠিক আছে, একদম এটা অরিজিনাল, রিয়েলিস্টিক লাগছে। একদম রিয়েলিস্টিক লাগবে। আর হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে পারবো আমরা, মানে কোন দিকে ছাড় দিতে চাইছি, ঠিক আছে এরকম ভাবে আমাকে সেভাবে ডিরেকশন চেঞ্জ করতে হবে। স্যার ওই যে দাঁড়িয়ে আছে, ও
মানে ওটা রিয়েলিস্টিক লাগবে, মানে কোন শ্যাডো দিলে বা কি দিলে, মানে এটা অনেক কিছু নির্ভর করে, ওটা ওইভাবে বলা মুশকিল। মানে ব্যাকগ্রাউন্ড কি আছে, মানে কোন অ্যাঙ্গেল থেকে তার মুখে লাইট পড়ছে বা ফোকাস পড়ছে, হ্যাঁ সেগুলোর উপর ডিপেন্ড করবে তুমি। গতবারে টাইলস এর উপরে দেখিয়েছিলেন। এরকমই না, টাইলসের উপর ওটা ওই দেখেছিলাম, ওটা টাইলসের উপরে সাধারণত শ্যাডো নয়, ওটা হচ্ছে রিফ্লেকশনটা দেখানো হয়, প্রতিবিম্ব যেটা আছে সেটাই মানে ভালো এক কাজ করে সেটাকে, সেগুলো। যাই হোক, তাহলে শ্যাডোটা আমরা কিভাবে ইউজ করবো দেখালাম, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা ম্যাজিক স্টুডিও ছিলাম তাই তো, ম্যাজিক স্টুডিও ফিল্টারটা দেখুন, স্টাইল ম্যাচ। তো ভাষা দিয়ে বোঝানো মুশকিল। না, এটা ইউটিউবে দেখছিলাম, বলছিল যে মানে আমি যে ছবিটা এআই এর কাছে চাইছি ওটা কি টাইপস এর চাইছি, কার্টুন হবে নাকি এখানে 3D হবে নাকি এখান থেকে কি হবে সেটাই বলছিল। সেটাই তো এরকম। তো এরকম আমাকেও এইভাবে লেখাতে হবে। আচ্ছা, তাহলে ম্যাজিক স্টুডিওর পরে আজকে এই লেখানোটা, এটাই লেখানো হবে হচ্ছে স্টাইল ম্যাচ। এটা তুই দুটো তিনটে মতো পেজ ব্ল্যাঙ্ক রাখ প্রথম থেকে। আরেকটা পেজ ছাড়, আরেকটা ছাড়। তোরও তো খাতা বিরাট মোটা, শেষ করতে পারবি তো রে। তাহলে আমরা এখন দেখবো কি স্টাইল ম্যাচ একটা বলে হেডিং করবো প্রত্যেকে, স্টাইল ম্যাচ করতে হেল্প করবি, ফার্স্ট ক্লাস তো পড়া শুরু হবে। আচ্ছা। স্ক্রিনে লেখা আছে, স্ক্রিনের দিকে তাকালে হ্যাঁ, লিয়ে খাতা দেখছিল তো ওই জন্য স্ক্রিনে লেখা আছে। স্টাইল ম্যাচ। তাহলে স্টাইল ম্যাচের সি হলে যখন ক্লিক করব, আমাদের ইমেজটা কি স্টাইলের হবে সেটাই মূলত এখান থেকে আমরা ঠিক করতে পারবো। স্টাইল মানে কিরকম, এখানে কার্টুন হতে পারে, অয়েল পেস্টিং হতে পারে, বা এই বিভিন্ন রকম টাইপের রয়েছে, যে একটু নামও আমি স্কেচ, এই যে স্কেচ, এটা পেন্সিলে আঁকার মতন যেটা হয় আর কি, ঠিক আছে, স্কেচ ইত্যাদি বিভিন্ন টাইপগুলো আমাদের এখানে পাবো। থ্রিডি রয়েছে যেগুলো আমাদের মানে চেনা শব্দ আর কি, সেগুলো আমি এখানে কয়েকটা বলবো, দিয়ে বাকিটা যখন প্র্যাকটিস হবে, নিজেরা প্র্যাকটিস যখন করবি সেটা যখন কম্পিউটার প্র্যাকটিস করবে এগুলো একটু অ্যাপ্লাই করলে জাস্ট রিমাইন্ড হয়ে যাবে। তাহলে স্টাইল ম্যাচে কি লেখা হবে, স্টাইল ম্যাচে লেখা হবে, আচ্ছা লেখা আমি বলি, ইমেজ ইমেজ এর ইমেজ টি লেখ, ইমেজ টি IMAGE ইমেজ টি কি মানে এরকম চাইছি স্যার, ইমেজটি কি টাইপের হবে, এরকম লেখ, কি টাইপের হবে, ইমেজটি কি টাইপের হবে, কেমন লিখলে আর ভালো হতো, বা কেমন টাইপের হবে তা নির্ধারণ করা যায়। যেমন স্কেচ, SKETCH, স্কেচ, ইচিং, স্পেলিংটা SKE, কমা দিয়ে SKETCH,
টি টি সিএইচ স্কেচ স্কেচ কমা টিচিং ইটি সিএইচ আইএনজি টিচিং কার্টুন থ্রিডি টি মার্বেল MARBLE MARBLE মার্বেল ইত্যাদি বিভিন্ন টাইপের ইমেজ আমরা তৈরি করতে পারি। তাহলে এটা প্রত্যেকে পুরোটা দেখে নেব। আমি কয়েকটা নাম যেগুলো মোটামুটি সচরাচর ব্যবহার হয় বা যে নামগুলোর সাথে আমরা পরিচিত এবং এগুলো আমরা ইউজ করবো বেশি বেশি, এই নামগুলো বললাম। এর বাইরেও অনেকগুলো টাইপ ওখানে রয়েছে, সেগুলো আমরা ইউজ করে করে দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিল্টার। নেক্সট পয়েন্ট ফিল্টার, FILTERS ফিল্টার্স, টিআই FILTERS ফিল্টার্স। তাহলে ফিল্টার যখন যাবো আমরা কি করব, FCL এ ক্লিক করে দেব। দিলে পরে বিভিন্ন টাইপের ফিল্টার আমরা পাবো। একটা ইমেজকে বিভিন্নভাবে ফিল্টার করতে পারি আমরা। কেমন এই ফিল্টার ইমেজে যারা মোটামুটি ফেসবুকে যে তোমরা যারা পোস্ট করো বা এই সমস্ত ওই আঁকিবুকি করে স্টাইলে ফটো তুলে পোস্ট করো, তাদের ভালো ফিল্টারটা সম্বন্ধে জানা আছে, তাই না? তো ফিল্টার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, আর জাস্ট একটা দুটো শব্দে আমি ওই ব্যাপারটা মিটিয়ে দিচ্ছি। ইমেজকে লেখো, ইমেজকে IMAGE ইমেজ, ইমেজকে ইমেজকে না, ইমেজ এর উপর, ইমেজের উপর নানা রকমের ফিল্টার অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এবার দাড়ি দিয়ে লেখ, কয়েকটি জনপ্রিয় ফিল্টার হলো, কয়েকটি পপুলার লেখ, আর সবগুলো ভালো লাগে। কয়েকটি পপুলার, POPULER পপুলার, কয়েকটি পপুলার ফিল্টার হলো
স্যার ওই হেডলাইন গুলো তো লিখে দিলে হয়, যেমন কুল ওয়ার্ম ইভেন্ট। ও তো কি করবো, ওই দিলে কি বুঝবে, হেডিং দিলে বুঝবে না বিশেষ কিছু। এটা হচ্ছে খুব পপুলার, অরা, AURA, অরা। তারপর হচ্ছে ফেড, FADE, অরা, ফেড, ড্রিম, ক্লাসিক, এক্স প্রো ইত্যাদি। এবার যখন নিজেরা ফিল্টার ইউজ করবে, কিছু ফিল্টারের নাম অনুযায়ী একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, কোন ফিল্টারগুলো অ্যাপ্লাই করলে ইমেজটা কেমন আকার ধারণ করে, ঠিক আছে। বেশ, ফিল্টার হলো, স্টাইল ম্যাচ হয়ে গেছে, এখন আসছে এফেক্ট আর অ্যাপস কিছু আছে দেখিয়ে দিচ্ছি। এবার লেখো এফেক্টস। এফেক্টস প্রথমে, আচ্ছা এফেক্টস হয়েছে, এফেক্টটাকে আনলাইন করে তার নিচে প্রথম এফেক্টের নাম লেখো শ্যাডো বলে। শ্যাডো, SHADOW, এস হবে শ্যাডোস, হয়েছে। এবার শ্যাডো সম্বন্ধে লেখো, শ্যাডো একটু বেশি ইম্পর্টেন্ট। শ্যাডো, দেখো শ্যাডো একটি ইম্পর্টেন্ট এফেক্ট, সম্বন্ধে লেখো। শ্যাডো একটি ইম্পর্টেন্ট এফেক্ট যা 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 প্রায়শই প্রায়শই ব্যবহৃত হবে, প্রায়শই ব্যবহৃত হবে। আচ্ছা, দাড়ি, নানা রকমের শ্যাডো অপশন আমরা এখানে দেখতে পাবো। লেখো, নানা রকমের শ্যাডো এখানে আমরা দেখতে পাবো। নানা রকমের শ্যাডো আমরা দেখতে পাবো। আচ্ছা, নানা রকমের শ্যাডো আমরা দেখতে পাবো, প্রয়োগ ক্ষেত্র প্রত্যেকের আলাদা আলাদা। দেখো, গ্রাফিক্স এর গ্রাফিক্স
GRAPHICS গ্রাফিক্স এর ধরন অনুযায়ী এক এক সময়ে এক এক রকম শ্যাডো অ্যাপ্লাই করতে হয়। শ্যাডো অ্যাপ্লাই করতে হয়, APPLY অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, যেমন ড্রপ শ্যাডো, DROP ড্রপ শ্যাডো, SHADOW ড্রপ শ্যাডো বলে ড্যাশ। সাধারণত ড্রপ শ্যাডো সাধারণত কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে। কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। হলো বস্তু মানে কি, মানে কোনো মানুষ বাদ দিয়ে মানে ইট কাঠ পাথর যাই বলবো না কেন এরকম টাইপের ক্ষেত্রে ড্রপ শ্যাডোটা বেশি ব্যবহার হয়ে থাকে। আর হিউম্যানের ক্ষেত্রে ব্যাক শ্যাডো, ঠিক আছে, ব্যাক ড্রপ, অ্যাকচুয়ালি ব্যাক নয়, এখানে লিখে দেবো ব্যাক ড্রপ। হ্যাঁ, কমা কমা দিয়ে দেখো। মানুষের ক্ষেত্রে ব্যাকড্রপ, BACK ব্যাক ড্রপ, DROP ব্যাকড্রপ শ্যাডো ব্যবহার করা হয়। হ্যাঁ, ব্যবহার করা হয়। জানি। আবার লেখো, আবার বস্তু বা প্রাণীর বস্তু বা মানুষের লিখতে, প্রাণীর লেখো, মানুষ লেখো। বস্তু বা মানুষ এর ক্ষেত্রে বস্তু বা মানুষের ক্ষেত্রে গ্লো, GLOW গ্লো এবং আউটলাইন, OUT আউটলাইন, LINE আউটলাইন সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। বাকিগুলো প্রয়োজন বুঝে ব্যবহার করতে হয়। প্রয়োজন বুঝে ব্যবহার করতে হয়। হলো বেশ।
তাহলে আমাদের শ্যাডোটা কমপ্লিট হলো এখানে। কোথায় শ্যাডো? এবার হচ্ছে ডুওটোন, নেক্সট পয়েন্ট। আচ্ছা, বুঝতে কারোর অসুবিধা হলে কিন্তু বলবে, অনলাইন অফলাইন সবাইকে বলছি। মানে ইফেক্টের দুটো সেকেন্ড পয়েন্ট, তাই তো? হ্যাঁ, এফেক্টেড ডুওটোন, কারণ এফেক্টটা খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন কি? আমি সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি। ডুওটোন সম্বন্ধে লেখো। কোনো ইমেজকে বিভিন্ন রকমের কালার ইমেজে রূপান্তরিত করতে, বিভিন্ন রকমের কালার ইমেজে, বিভিন্ন রকমের কালার ইমেজ এ, বিভিন্ন রকমের কালার ইমেজ এ, কালার ইমেজ এ রূপান্তরিত করতে বা কনভার্ট করতে, যা খুশি লেখা একই কথা, রূপান্তরিত করতে ব্যবহার হয়। একই ব্যাপার। পেজের সম্বন্ধে আর কিছু লেখা আছে না, এটা নিজেরা একটু দেখে নেবে। আমি কালার এগুলো সেরকম একটা কাজে লাগে না। লাগে না, না লাগে, প্রয়োজন কিছু সব কাজে লাগে। আচ্ছা, নেক্সট আসছে ব্লার। নেক্সট পয়েন্ট, ব্লার, BLUR। ব্লারটাকে আমি স্যার আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে সার্চ করছেন, এই যে মানে এই বিভিন্ন ইফেক্ট অ্যারো এগুলো সম্পর্কে একটু লেখালে ভালো হয়, মানে কোনটা কি নাম খুঁজে পাওয়া লেখানো হবে, লেখানো হবে। ওই যখন আমরা গ্রাফিক ডিজাইনের প্রফেশন যখন করবো তখন সব লেখানো হবে। আচ্ছা, পুরোটা দেখি, জুম করে একটু দেখো। মনে করো সচিন তেন্ডুলকরের নায়ক গুলো আসলে কি হয়, মানে পা দিলে ধুলো উঠছে, তাই না? তো সেরকম সচিন মনে করে নেমেছে, পা দিয়েছে, ওই দেখো ইট ঢুকে গেছে, মানে ইটের মতো পার হয়ে গেছে, মানে এত প্রেশার হয়েছে। তার মানে কি, এবার হচ্ছে ধুলো উঠছে।
ঠিক আছে, এই যে এফেক্ট যদি আমি দেখাতে চাই বা ইমেজের মধ্যে যদি এরকম কিছু একটা মিনিং করতে চাই বা বোঝাতে চাই, তাহলে আমাকে এই এফেক্টটা ইউজ করতে হবে। এবার এই এফেক্টটা যখন ইউজ করবো আমরা, তখন কি করতে হবে আমাকে, এই এফেক্টটা আমাকে এত ইমেজ স্পষ্ট হবে না, ঠিক আছে। তখন আমাকে কি করতে হবে, এখানে এই এডিটে যেতে হবে, এডিটে গিয়ে এই ব্লার অপশন যেটা আছে, ব্লারে ক্লিক করতে হবে। করে কি করতে হবে, ব্লার সাইজ ইন্টেন্সিটি বাড়াতে হবে, ইন্টেন্সিটি। ওভার ইউজ করে দিচ্ছি, না তারপরে ব্লার হয়ে আছে, আমি করলে এরকম দিকে যাবে, গ্রাফিক্সে প্রচুর কাজে লাগে এটা। ক্লোজ করে দিলাম। তাহলে এই ইমেজটা ছিল কেমন, এরকম ছিল, হয়ে গেল এইরকম। আবার দেখাই, এই ছিল অরিজিনাল, হয়ে গেল এরকম ব্লার করা পরে, ঠিক আছে, হালকা ধুলো উড়ে গেল এরকম। নেক্সট পেজ আছে এই জিনিসটা, এই অবশ্য ধুলো আছে এখানে, এই ধুলোগুলো আমি অ্যাপ্লাই করব কিভাবে, প্রথমে আমাকে কি করতে হবে, সূচনার পিছনে দিতে হবে ধুলোগুলো, ঠিক আছে, পিছনে ধুলো উঠছে, তাহলে আমাকে এখানে যেতে হবে পজিশন, যদি এই অপশনগুলো আসেনি এখন আসবো, পজিশন থেকে গিয়ে লেয়ার্স, এই সূচনার পিছনে দেবো এই গাছটা, এই পিছনে আমি দিলাম, দেখো পিছন চলে যাবে, পা দিকে লক্ষ্য রাখো, এই পিছন চলে গেল, ঠিক আছে। এবারে আমরা যাবো এডিটে, এদিকে আবার একে ব্লার করতে হবে, ব্লার করে দিলাম, হোল ইমেজ হয়ে আছে, এই ইন্টেন্সিটি বাড়ে 20 করে দিলাম, দিয়ে ব্যাক করে দিলাম, তাহলে দেখো আমাদের একটা এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল এখন, ঠিক আছে। তাহলে ব্লারের কাজ বোঝা গেল। এবার লিখে নাও ব্লার। দেখো কোনো ইমেজ এর সম্পূর্ণ সম্পূর্ণ অথবা ইমেজের সম্পূর্ণ অথবা আংশিক আকার অনুসর তাল্য সরাসরিকরণ, কোন ইমেজের সম্পূর্ণ বা আংশিক অংশকে, সম্পূর্ণ বা আংশিক ভাবে, আংশিক বলে অংশ লেখা না, সম্পূর্ণ বা আংশিক ভাবে অস্পষ্টভাবে সম্পূর্ণ বা আংশিক ভাবে অস্পষ্ট আকারে প্রকাশ করতে চাইলে, আংশিক আকারে প্রকাশ করতে চাইলে ব্লার অপশনটি ব্যবহার হয়। দাঁড়ি দেখো ইমেজকে আংশিক ব্লার করতে চাইলে
ইমেজকে আংশিক ব্লার করতে চাইলে ব্রাশ অপশনটি সিলেক্ট রাখতে হবে। ব্রাশ, BRUSH, এই ব্রাশ কথাটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ব্রাশ অপশনটি সিলেক্ট রাখতে হয়, সিলেক্ট, SELECT, সিলেক্ট, SELECT, সিলেক্ট রাখতে হয়। দেখে রাখবেন এটি। এবার ব্রাশ অপশন সিলেক্ট রাখলাম, রেখে ব্রাশ সাইজ এখান থেকে বাড়াবো কমাবো, দেখো এখান থেকে বাড়ছে কমছে। এবার আমি মনে করি এই হাত থেকে ব্লার করতে চাই, তাহলে আমাকে একটু ছোট এরকম ছোট মানে ব্রাশ সাইজ ছোট রাখতে হবে, এরকম ছোট রাখতে হবে। রেখে আমি এই হাত থেকে হাতের এই অংশটাকে আমি ব্লার করছি। সিলেক্ট করলাম, করে আমাকে দেখো অটোমেটিক ব্লার হয়ে গেছে। ইনসেন্সিটিভিটি বাড়াই, অ্যাড ব্লার। সরি একটু বল করছেন। দেখো কোনো মানে ইমেজের আংশিক ভাবে ইমেজকে যদি ব্লার করতে যাই, অর্থাৎ মানে ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে যদি ব্লার করতে যাই, তাহলে ব্রাশ সিলেক্ট করতে হয়েছে আমাদের। এবার যেটা করতে হবে, ফুল যেটা আমাদের করতে হবে ব্লার, যদি ইমেজকে আমরা কি হয়ে গেল, ও ইমেজ সিলেক্ট হয়ে গেছে, ইমেজ সিলেক্ট করতে হবে, ব্লার 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 দিলাম। এবার যদি হোল ইমেজকে যদি আমরা ব্লার করতে চাই সেক্ষেত্রে এবার লেখো, আচ্ছা ওটা কি লিখলাম, লেখো লাস্ট এক্ষুনি ইমেজকে আংশিক ব্লার করতে গেলে অপশনটা ব্রাশ অপশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা দাঁড়িয়ে দিয়ে নেক্সট, যদি আমরা হোল ইমেজকে বা পুরো আচ্ছা বললে হোল ইমেজকে ব্লার করতে চাই, হোল ইমেজকে ব্লার BLUR করতে চাই, তাহলে তাহলে হোল ইমেজ, এটাকে ডবল ইনভার্টেড কমায় রাখবি, WHOLE, হোল ইমেজ, এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা। হোল ইমেজ সিলেক্ট করে SELECT, সিলেক্ট করে ইন্টেন্সিটি বাড়াতে হবে। ইন্টেন্সিটি স্পেলিং দেখে নে, INTEN, ইন্টেন্সিটি SITY, বাড়াতে হবে, ইন্টেন্সিটি বাড়াতে হবে। হলো, প্রসেনজিৎ লিখছো? হ্যাঁ স্যার লিখছি। ভেরি গুড। তাহলে ব্লারের বিষয়টা আমাদের মিটলো। নেক্সট কি আসছে, অটো ফোকাস। আচ্ছা আমাদের ব্লার যেটা করেছিলাম ওটা ডাউট করি আগে।
blur intensity, focus position. এটা আমরা হয়ে গেল। এই অটো ফোকাস করলে কি হবে, অটোমেটিক্যালি ছবির উপরে কি কি অ্যাপ্লাই হয়ে যাবে, ব্লার ইন্টেন্সিটি এবং ফোকাস পজিশন, এটা অটোমেটিক্যালি ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে, কি ছবিটা অনেকটা বেশি জীবন্ত মনে হবে, মানে অনেকটা বেশি রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, নেক্সট তাহলে পয়েন্ট অটো ফোকাস। নেক্সট পয়েন্ট হচ্ছে অটো ফোকাস, AUTO, অটো ফোকাস FOCUS। তাহলে অটো ফোকাসের ব্যাপারটা কি, অটোমেটিক্যালি ইমেজের কন্ডিশন অনুযায়ী অটোমেটিক্যালি তার উপর ব্লার এবং ফোকাস পজিশন, মানে কোথায় কোন অংশে কতটা কি ব্লার হবে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং কোন অংশে কীভাবে ফোকাস করতে হবে সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ঠিক আছে, বলে জীবনটা মানে যে কোনো ইমেজ অনেক বেশি রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, ওটাই লেখ। তাহলে কি লিখবি, লেখ ব্লার ইন্টেন্সিটি ব্লার ইন্টেন্সিটি এবং ফোকাস FOCUS, ব্লার ইন্টেন্সিটি এবং ফোকাস অটোমেটিক্যালি ইমেজ এর উপর অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাবে, ফলে দাঁড়িয়ে দিয়ে ইমেজটি, ফলে ইমেজটি অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে, REALISTIC, অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে। বেশ, তাহলে আমাদের অটো ফোকাসের পর্বটা শেষ হলো। নেক্সট আসছে, নেক্সট এবং লাস্ট হচ্ছে ফেস রিটাচ। এটা পয়েন্ট, ফেস রিটাচ।
কাজ হলো স্ক্রিনটা স্মুথ করে দেওয়া। হ্যাঁ লেখো তুমি পড়লে এর কাজ হলো স্কিনটাকে স্মুথ করে দেওয়া। বেশ, আর অ্যাপসটা করাবো না, অ্যাপসের মধ্যে করানো হবে। তাহলে আমাদের ইমেজের অপশন বারের প্রথম অপশন এডিট সবে শেষ হলো, ঠিক আছে। এডিটটা খুব বেশি ইম্পর্টেন্ট অপশন। ওই আবার এডিটের ভিতরে আবার খানিক অপশন, সেগুলো পরপর করানো হলে এইভাবে। ওদের আগের দিন গতকালকে ব্যাচটা আছে, ওদেরকে এই জিনিসটা সবই শেখাচ্ছিলাম, মানে ওদেরকে এগুলো হয়ে গেছে ওদের, ঠিক আছে, হয়ে সবাই জিনিসটা পড়িয়েছে ওই একটু মানে 2 ঘন্টা প্লাস সময় নিয়েছি, নিয়ে একটা গ্রাফিক্সের এইটুকু বানিয়েছি হবে। তো বলছে ক্লাস কেমন লাগলো আজকে, বলছে এতদিন পরে মনে হচ্ছে আজকে সবাই ঠিকঠাক ক্লাস হলো। বলে আচ্ছা এবার বলো এই জিনিসটা যে করছি, মানে কত কিছু ব্যবহার হয়েছে সামান্য এইটুকুনের মধ্যে, আগে ক্লাসগুলো না হতো তাহলে বুঝতে পারতো আজকে না। এখন যা হচ্ছে সেগুলো মানে কার কি কাজ আমরা সেগুলো দেখাচ্ছি শেখাচ্ছি। এরপর যখন গ্রাফিক ডিজাইনের উপর এগুলো অ্যাপ্লাই করতে হবে তখন বলবো যখন বুঝতে সুবিধা হবে এইভাবে নিতে পারবো। নাহলে যদি শুরুতেই যদি ডিজাইন নামাই মাথা বকো করে পড়বে, কোথা থেকে কিছু মাথা ঢুকবে না, ঠিক আছে। ওই জন্য এখন থেকে শুরুতেই অপশনগুলো করে নিচ্ছি, মেনু বার অপশন বার সমস্ত অপশনগুলো করে নিচ্ছি। এরপর যখন ডিজাইন আমরা করে অ্যাপ্লাই করব তখন এইভাবে নিজেদের কাজ নিজেদের করতে হবে, ঠিক আছে। মানে 2 ঘন্টার উপরে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি শুধু এইটুকু বানাতে লেগেছে, যেখানে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট একটা গ্রাফিক্স আমাদের কমপ্লিট করতে হবে, সেখানে শুধু হেডারটা বানাতে এত সময় লেগে গেছে আমাদের, ঠিক আছে। তো ওদের বলেছি তো কালকে আবার আছে বুক করে আসলে কতটা কিভাবে বলতে কাজ করতে দেখা। ভালো লাগছে এটা লোগোতে শ্যাডো মধ্যে অনেক সুন্দর লাগছে। এখানে অনেক কিছু ব্যবহার হয়েছে, অনেক কিছু তোমরা এখন বললে তোমরা বুঝবে। লেয়ারটা দেখি লেয়ার এফেক্ট করেছে, এই শ্যাডো করা ফেলে হয়েছে এখানে, এগুলো হচ্ছে কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে। আমি যা শেখাবেন বেশি হ্যাঁ, সুন্দর হবে। এটা তাহলে এই যে নিচে আমি কি করছি বলতো, জুম ইন জুম আউট করতেছি। মানে ছোট থেকে ক্ষুদ্র জিনিসটা ইনপুট করার জন্য এটা অনেক কাজে লাগে। যখন আমরা ছোট জায়গার মধ্যে অনেক কিছু কাজ করবো তখন আমাদের ম্যাক্সিমাম জুম করতে হবে, করে আমাদের কাজ করতে হবে, তবে পজিশন মেজারমেন্ট সব ঠিকঠাক করে একজন, ঠিক আছে। বেশ, তাহলে আজকে আমরা এডিটটা শিখলাম না, কালারটা দেখাচ্ছি, কালারটা এখন দেখে লাভ হবে? দেখি তাড়াতাড়ি ব্যাপারে গ্রাফিক্সে চলে যেতে চাই।
অপশন না জানতে হলে গ্রাফিক্স করবে কি আউটলুক যেতে হবে। আমি ধরুন এটাকে গ্রুপে এটা শেয়ার করে দিচ্ছি, সব গ্রুপে দিয়ে দিচ্ছি শুরু করো। Paste color। সেটাকে আমরা ইমেজ, আচ্ছা ইমেজের উপর তো কাজ হচ্ছে, ইমেজ স্টুডিও কাজ হয়েছে। এবার বলতো আমরা এইখান থেকে এই টেক্সট এবং এই গ্রাফিক্স সব আলাদা করবো, মাঝখান থেকে এই যে টেক্সটটা বাদ দেবো, এটা কিভাবে দেবো বলো, বলতে পারবে? বুঝতে পারি ওই রিসার্চে যেতে হবে না পিজি না ব্ল্যাক টেক্সট আছে। ম্যাজিক গ্যাপ থেকে হ্যাঁ প্রজিত বলো। ম্যাজিক গ্যাপ করতে হবে। ম্যাজিক গ্র্যাপ নয়, এখানে তো ম্যাজিক গ্র্যাপ করতে হবে, ম্যাজিক গ্র্যাপ করতে হবে। আর এই যেটা আছে টেক্সট গ্র্যাপ, যেটা আছে গ্র্যাপ টেক্সট যেটা আছে ওটাও করতে হবে। এইটাতে যাচ্ছি ম্যাজিক স্টুডিও থেকে, প্রথম হচ্ছে আচ্ছা সব থেকে ভালো হয় ম্যাজিক লেয়ার্সে গেলে, একটাতেই সব কাজ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, এইসব লেয়ারটা আলাদা করে দেবো। দিয়ে রিমুভ করে দিতে হয়ে যাবে। স্যার আমাদের তো এখনো ম্যাজিক লেয়ার্স আসেনি, হ্যাঁ আমার এখনো ম্যাজিক লেয়ার্স আসেনি। আসবে আসবে, কাজ করো, যত কাজ করবে এসে যাবে, আচ্ছা, কাজ না করলে দেবে না। দেখো, এবার সব লেয়ার আলাদা হয়ে গেছে, তাই তো সরাতে পারছি, তাহলে এও আলাদা হয়ে গেছে, এটাও রাখতে চাইছি না, এটাও রাখতে চাইছি না, হয়ে গেল। এবার হচ্ছে আমি চাইছি এটাকে এখানে সেট করতে, এটাকে এখানে সেট করতে। স্যার ওই যে দুটো একসঙ্গে যে সেট সিলেক্ট করছেন ওটা কিভাবে? টেনে নিচ্ছি আমি, মনে করো এখানে এটাকে টেনে দিলাম, দিলে দুটো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। স্যার এই লাইনটাতে পুরোটা সিলেক্ট করা যায়, কোনটা? এই লাইনগুলো পুরোটাতে সিলেক্ট করা যায়। হ্যাঁ যাই তো, এই মনে করো আমি পুরো সিলেক্ট করছি, একদম সব সিলেক্ট হয়ে গেল। এগুলো সিলেক্ট করতে গেলে সবকটা সিলেক্ট করবো, সিলেক্ট কর কন্ট্রোল প্লাস এ তো সিলেক্ট কর। সিলেক্ট অল, ওর করলে হবে না, ও তো সব সিলেক্ট হয়ে যাবে তো, হ্যাঁ আমাদের সব সিলেক্ট করবো না তো। তাহলে আমরা আচ্ছা আমি একটু জায়গা ছিল, বড় করে দিতে হবে। এটাকে আমরা যে কোনো কাজ করার পরে সেভ করতে গেলে যেতে হবে শেয়ারে, এখানে শেয়ার সেভ না ডাউনলোড করতে হয়, সেভ অটোমেটিক হয়ে যায় ওখানে, ডাউনলোড। আমরা
এই জিনিসের থাক সঙ্গে জেপিজি দিলাম ডাউনলোড এটা হচ্ছে তোমাদেরকে দিচ্ছি এখানে সবাইকে দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলাম আচ্ছা এখন তাহলে আমাদের কি হবে আমি বলছিলাম অপশন ধরে ও বিজি রিমুভার হ্যাঁ লিখেছি তো ও ওইটা কোথায় হয়েছিল বলতে ম্যাজিক স্টুডিওর ব্যাকগ্রাউন্ড ছিল ওখানে তাই তো সেইখানে হয়েছে কি না হয়নি হয়েছে স্যার। দেখানো হয়নি এই যে ম্যাজিক স্টুডিওর যে বিজি রিমুভার এটা করানো হয়েছিল একই এখানে ওখানে ওই লেখা হয় দেখা আসলে এটা এত সহজ আর এতবার হয়েছে মনে হচ্ছে যেন হয়েছে কিন্তু হয়নি ওটা বলছি তো এটা সবসময় দরকার হয়েছে আমি তোর জন্য সব জানা বিজি রিমুভার মানে ইমেজ ক্লিক করে বিজি রিমুভ করলেই চলে যাবে এই যে বিজি রিমুভ করলেই চলে যাবে ঠিক আছে বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমি একটা পেজ নিচ্ছি আপলোডস এই যে মনে করো লেভেন্ডুলার এই ডিজাইনটা করেছো তোমরা লেভেন্ডুলার না স্যার আমরা আগে তোমরা হয়নি করে দেবো মনে করো এই যে আমাদের শুধু শিশুটা লাগবে তাহলে বাকিটা আমাদের কিছু লাগবে না ইমেজকে ক্লিক করতে হবে বিজি রিমুভ করে দেবো আমরা ভ্যানিশ হলো তাহলে এবার আমরা ইমেজটাকে এটা ফটোশপে করা যায় কিন্তু ফটোশপে করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এখানে কোনো সময় যাওয়ার ব্যাপার নেই নিট অ্যান্ড ক্লিন ভাবে আউট হয়ে গেছে তাই না তো এই হচ্ছে বিজি রিমুভার আচ্ছা আমি এটা আনডু করে যাবো নেক্সট আছে ইরেজার এর দুটো অপশন আছে ম্যাজিক ইরেজার আর হচ্ছে পিক্সেল ইরেজার ম্যাজিক ইরেজারে ক্লিক করি আমি কি হবে
এখানে দেখো ব্রাশ ক্লিক রয়েছে। ব্রাশ মানে আমি যেটুকু যে সিলেক্ট করবো সেটুকু রিমুভ হবে। ইরেজ দেখো এদিকটা আউট হয়ে গেল। আবার আন্ডু করে দিলাম। ক্লিক যদি করি তাহলে যাকে ক্লিক মানে আচ্ছা, এবার যাকে ক্লিক করব সেইগুলো শুধু রিমুভ হবে। সব এখানে এটাকে ক্লিক করছে, এই ক্লিক হচ্ছে নিচ্ছে, যেগুলো ক্লিক নেবে সেগুলো এবার ক্লিক নিচ্ছে না বোধ হয়, এই নিচ্ছে, এই ক্লিক নিচ্ছে না, নিচ্ছে না। এইগুলো দিচ্ছি। এটা যদি করি তো ওইরকম ম্যাজিক হয়ে যাবে। এই হচ্ছে ম্যাজিক ইরেজারের কাজ। ম্যাজিক ইরেজার হলো। আর পিক্সেল ইরেজার যদি করি তাহলে কি করতে হবে, ব্রাশ পিক্সেল ইরেজার যদি করি এইভাবে ইরেজ করতে পারবো, ম্যানুয়ালি ইরেজ করা যাবে ব্যাপারটা আর কি, এইভাবে ইরেজ করতে হবে। এখন অটোইল হয়ে গেছে এগুলো আর কি use হ্যাঁ এগুলো ইউজ করতে পারবো। আগে এগুলো প্রচুর ইউজ ছিল, হ্যাঁ খুব ঝামেলার কাজ। এটা মানে ফটোশপের কাজ। আমরা ইউটিউবিং করতাম তো স্যার, তখন এগুলো লাগতো অনেক। ফটোশপে একদম সিলেক্ট করতে গেলে অনেকক্ষণ হয়ে যায়। হ্যাঁ জুম করে করে একদম প্রপারলি হ্যাঁ। হ্যাং হয়ে যেত। দেখলাম দেখো এই বিচ্ছিরি ফেলে দিয়েছি, আমি করে দিচ্ছি। তাহলে আমাদের বিজি রিমুভার ইরেজার দুটো গেল। মানে লেখো নেক্সট পয়েন্ট। তাহলে এই অপশন বলে নেক্সট পয়েন্ট বিজি রিমুভার। হ্যাঁ লাইন লিখে দিই, সবাই সব জানে বলছো লেখা থাকতো। তাহলে বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছিল ওরকম। পপুলার সাইট বিজি, হ্যাঁ এমনি মানে আদার্স গুগলে সার্চ করলেও আসে। আচ্ছা 56 10টা কটার সময় আসবে? 56তেই আসে? না আমাদের ওদিকে ট্রেন অনেক লেট হয়, লক্ষ্মীকান্তপুর ওখানে তো। দেখো ওই ডাউন না আপ, ডাউনে আমরা যাবে। আপনি যাবো একটু দমদমে কাজ হচ্ছে। ও এই ল্যাপটপটা কিনেছিলাম, গিফট দেওয়ার কথা ছিল, আজকে দেবো। তুমি গিফট করবে? মানে আমাকে গিফট দেবে ওয়্যারলেস মাউস টাউস, সেটা মাউস টাউস, এখানটা স্ক্রিন গার্ড। আচ্ছা আজকে তাহলে এটা লাস্ট লেখাই, বিজি রিমুভার লিখে নাও। যে কোনো ইমেজ এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ওয়ান ক্লিকে রিমুভ। লিখে নিয়েছিস? যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ওয়ান ক্লিকে রিমুভ করা যায়। আসলে সবসময় দেখছি এগুলোই দিয়ে দেয়। নাহলে কিন্তু সবসময় দেখে হচ্ছে তো না। স্যার একটু বেরিয়ে যাবো একটু। হ্যাঁ আজকের এই সমাপ্ত, এই পর্যন্ত ক্লাস সমাপ্ত। আচ্ছা রিয়া তোর ইমেল আইডি লাগবে, লেখা হয়ে গেছে না? ইমেল আইডি লাগবে, মোবাইলে আমরা ক্যানভাটা দিয়ে দেবো, ঠিক আছে? দিলে বাড়িতে আপাতত মোবাইলে প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে
এ শিউলি থেকে এ করে নেয়, ওই ফটো তুলে নেয় খাতায়। ও সেই অনির্বাণের এতে যাওয়া কথা না, যে যে কাজ না বলছে না আগের দিন। স্কুলের আমার পরীক্ষা ছিল, ওর পরীক্ষা পড়েছে 11 তারিখ, আমার পড়েছে 7 তারিখ। আজকে স্যার কম্পিউটারে? হ্যাঁ স্ক্যানারটা কিছু ভালো হতো না, এটা প্রিয়া, তো এটা বল এগুলা কি এই নিন, এটা জাস্ট দিতে হচ্ছে, 1000 টাকা দিতে হবে। 2000 তাই তো 3000 টাকা দেওয়া ছিল। 1000 দেওয়া ছিল তো, মাস শেষ হয়ে গেল তো, ইনস্ট্রুমেন্ট এখন দিয়ে দাও। দিয়ে দেবো। এই কৃষ্ণা, 2000 টাকার একটা বিল বানিয়ে দে মুস্তাকিমকে। আচ্ছা স্যার আমি একটু বেরিয়ে যাবো স্যার, ট্রেনটা ধরতে হবে তো। ও তাহলে বেরিয়ে যাও, আর রিসিপ্টটা পরদিন সে কালেক্ট করবে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আর পরের দিন ডকুমেন্টস নিয়ে চলে আসবো। পরদিন মানে তোমাদের আমাদের মঙ্গলবার। আজকে তো মঙ্গলবার, শুক্রবার। অফলাইনে এসে খুব ভালো লাগলো স্যার। অফলাইনে ঠিকঠাক হয়, অনলাইনে অনেক অনেক সমস্যা। কি রেকর্ড হচ্ছে তো এই বাবা, রেকর্ড বন্ধ করবি এখন। 1 মিনিট, এতগুলো কথা রেকর্ড বলে ফেললাম। প্রসেনজিৎ সব